திமுகவுக்கு இந்த மாஜி மந்திரி இப்ப என்னவா இருக்கிறாரு? ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপাতি বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি। সেই শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন থালাপাতি। আসলে কি ঘটেছিল সেদিন? এবার কি হুমকিতে পড়বে তার রাজনৈতিক ভবিষ্যৎ? গত শনিবার কারুর জেলার ভ্যালিতে তার দলের আয়োজিত সমাবেশে পদদলিত হয়ে অন্তত 40 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে 10 জন শিশু ও 16 জন নারীও রয়েছেন। আহতদের মধ্যে অন্তত 51 জন এখনও আইসিইউতে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সমাবেশের জায়গায় প্রায় 30,000 মানুষ জড়ো হয়েছিলেন, অথচ ওই স্থানের ধারণ ক্ষমতা এত মানুষের জন্য উপযুক্ত ছিল না। দুপুর থেকে লোকজন ভিড় জমাতে থাকলেও বিজয় নির্ধারিত সময়ের প্রায় 7 ঘন্টা পর সন্ধ্যায় মঞ্চে আসেন। এর মধ্যেই তীব্র গরম ও দীর্ঘ অপেক্ষায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ঠিক সেই সময় ভিড় সামনের দিকে ধাক্কা দিতে শুরু করলে মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয়। অসংখ্য মানুষ পড়ে গিয়ে অন্যদের পায়ের নিচে চাপা পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা গেছে হুড়োহুড়ির মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে অনেককে মাটিতে লুটিয়ে পড়তে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা এসেছে 3টি পক্ষ থেকে। তামিলনাড়ু সরকার নিহতদের পরিবার প্রতি 10 লাখ রুপি ও আহতদের জন্য 1 লাখ রুপি ঘোষণা করেছে। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকেও নিহত পরিবারগুলোকে 2 লাখ রুপি ও আহতদের 50,000 রুপি দেওয়ার প্রতিশ্রুতি এসেছে। তবে সবচেয়ে আগ্রহের বিষয়, অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় কত অর্থ দিবেন ক্ষতিপূরণ হিসেবে। তার দল তামিলাগা ভেট্রি কাজাগমের পক্ষ থেকে নিহত পরিবারকে 20 লাখ রুপি ও আহতদের জন্য 2 লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা এসেছে। সব মিলিয়ে নিহত পরিবারের প্রতি ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 32 লাখ রুপি এবং আহতদের ক্ষেত্রে 3.5 লাখ রুপি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি একটি তদন্ত কমিশন গঠন করেছেন, যার নেতৃত্বে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশন। এদিকে পুলিশও নেমে পড়েছে তদন্তে। রাজনৈতিক বিশ্লেষণরা বলছেন, এই দুর্ঘটনা শুধু মানবিক বিপর্যয়ই নয়, বরং বিজয়ের রাজনৈতিক যাত্রার শুরুতেই একটি বড় ধাক্কা। বিরোধী দলগুলো ইতোমধ্যে সমালোচনা শুরু করেছে যে যথাযথ প্রস্তুতি থাকলে এত প্রাণহানি এড়ানো যেত। যাই হোক, এখন সবার নজর তদন্তের ফলাফল ও ঘোষিত ক্ষতিপূরণ দ্রুত ও সঠিকভাবে পৌঁছায় কিনা তার উপর। নিহতদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার ও সহায়তাই এখন প্রধান চাওয়া।